নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছেন আজ আমি কি লোভনীয় রেসিপি তৈরি করেছি। আমার আজকের রেসিপি পাপড়ি চাট, একদম দোকানের মতন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই অতি সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই জিভে জল আনা রেসিপিটি। এটা সন্ধেবেলা আমাদের কিন্তু বাইরে থেকে কিনে খেতে হয়, বাইরে থেকে কিনে না খেয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন ঝটপট। তাহলে সঙ্গে থেকে দেখে নিন। পুরো রেসিপিটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি সহজ পদ্ধতিতে তৈরি করেছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পুরনো বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। তাহলে তৈরি করে নিই আজকের রেসিপি, সঙ্গে থেকে দেখে নিন। দেখুন বন্ধুরা, পাপড়ি চাট তৈরি করার জন্য আমি একটা ছোট কাপে 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি। তারই মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ ময়দা। এটা চাইলে আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। 1 চা চামচ জোয়ান নিয়ে নিয়েছি। জোয়ানটা একটু হাতে করে ডলে জোয়ানটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে। শুধু আটা বা ময়দা দিয়ে করলেও কিন্তু কোনো অসুবিধা হবে না বন্ধুরা। শুধু আটাও ব্যবহার করতে পারেন, শুধু ময়দাও ব্যবহার করতে পারেন। সব উপকরণ মিশিয়ে নিলাম। সব উপকরণ মিশিয়ে নিয়ে এইবার জল দিয়ে, নর্মাল যে জল বা ঘরে আমাদের থাকে সেই জল দিয়ে, কোনো রকম কিন্তু ময়াম বা খাবার সোডা কিচ্ছু আমি ব্যবহার করলাম না। খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে এটা একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একটু রুটি পরোটার থেকে একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। এবার হাতের মধ্যে খুব সামান্য আমি একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা আমি ডোটার মধ্যে মাখিয়ে এটা একটু ঢেকে রেস্টে রেখে দেবো। সুজি আছে বুঝতেই তো পারছেন, রেস্টে তো অবশ্যই রাখতে হবে সেট হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 30 মিনিট পর। সুন্দরভাবে কিন্তু আমার ডোটা সেট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট আকারে নেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট আকারে নেচি কেটে নিচ্ছি, একদম ছোট ছোট। চাইলে আপনারা আরো ছোট করতে পারেন। এই সাইজের কিন্তু আমি কেটে নিচ্ছি। যে কাঁচের গুলি আমরা ছোটবেলায় খেলতাম না, ঠিক সেই সাইজের। সব নেচি কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সামান্য তেল আমি দিয়ে নেচিগুলোর মধ্যে একটু মাখিয়ে রাখবো, তাহলে একটার গায়ে আর একটা জড়াবে না। সেই জন্য সব এইভাবে বুলিয়ে দেব। সবগুলো তেল মাখিয়ে এবার আমি চাকি বেলনি নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, এবার একটা একটা করে আমি এবার বেলে নেব। খুব সামান্য ছোট ছোট সাইজের ছোট ছোট যে লুচির আকারে ওইভাবে বেলে নেব। একটা একটা করে বেলা হলে এইভাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এরকম ফুটো করে দেব, না হলে তো এটা ফুলে ফুলে উঠবে। এইভাবে সবকটাই আমি বেলে নেব। সবকটা বেলে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। এইভাবে বেলে নিয়ে চামচের সাহায্যে এভাবে একটু ফুটো করে দেব। এগুলো আরো যদি ছোট নেচি করেন আপনারা আরো ছোট করে বেলতে পারেন, তাহলে পাপড়ির সাইজগুলো ছোট হবে। দুটো থালার মধ্যে বন্ধুরা দেখুন সবগুলো আমি এইভাবে বেলে নিয়েছি চামচের সাহায্যে ফুটো করে করে। এবার আমি গ্যাসে কিন্তু কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটু ডুবো তেলে ভাজতে হবে। তেল কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা একটা করে পাপড়ি তেলের মধ্যে দিয়ে দেব। একসাথে কিন্তু দুটো তিনটে ছাড়া যাবে, সমস্যা নেই।
কিন্তু হালকা আগুন মানে আঁচে ভাজতে হবে, কারণ তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে গেলে হবে না, তাহলে যে মুচমুচে ভাবটা সেইটা কিন্তু আসবে না, লুচির মতো হয়ে যাবে। আর এই চামচের সাহায্যে ফুটো করে দিয়েছি বলে কিন্তু এগুলো ফুলছে না। ফুচকার রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে, চাইলে আপনারা ফুচকার রেসিপিও দেখে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এগুলো খুবই লোভনীয়, আমাদের মুখরোচক খাবার। বাইরে থেকে কিনে না খেয়ে বাড়িতেই যদি এইভাবে বানিয়ে নেন, যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনাদের খেতে ইচ্ছা করলে কিন্তু ঘরে বসে বসেই খেতে পারেন। এগুলো আমার ভাজা হয়ে গেল। এইভাবে বাকিগুলোকেও আমি কিন্তু সব এক এক করে ভেজে নিই। সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পাপড়ি চাটের পাপড়ি কিন্তু আমার সব কটা ভাজা হয়ে গেল। এইভাবে 4টে-5টা করে দিয়ে আমি কিন্তু ভেজে নিলাম। টোটাল 3 কাপ আটা ময়দা সুজিতে আমার কিন্তু অনেকগুলো হয়েছে, ঝুড়ির মধ্যে বলে বুঝতে পারছেন না। দেখুন বন্ধুরা, থালায় ঢেলে নিয়েছি আমি, কতগুলো হয়েছে এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। আর খুব সুন্দর মুচমুচে, এই দেখুন আওয়াজটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। পাপড়িটা তো বানানো হয়ে গেল বন্ধুরা, এইবার চাট বানানোটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি চাটের জন্য, এখানে মাঝারি সাইজের 2টো আলুকে সিদ্ধ করে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, মাঝখান থেকে 4 ফালি করে তারপরে এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি কিছুটা মটর, কিছুটা ছোলার পরিমাণটা আমি বেশি ভালোবাসি না বলে কম নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর এর মধ্যে নিয়েছি আমি চাট মশলা, ভাজা মশলা আর বিট নুন। এবার এই বাটিটার মধ্যে সব এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম সিদ্ধ করা আলু, দিয়ে দিলাম মটর, দিয়ে দিলাম কাঁচা ছোলাটা কিন্তু সিদ্ধ করা না, মটরটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ভাজা মশলা, বিট নুন আর চাট মশলা। বিট নুনটা, ভাজা মশলাটা বন্ধুরা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন এর মধ্যে কি কি দেয়া আছে। ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা আর সামান্য একটু জয়িত্রী, সবকিছু শুকনো খোলার গোটা গরম মশলা, সবকিছু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, সব সময়ের জন্য এটা কিন্তু থাকে, আপনারাও রেখে দেবেন। এই মশলাটা কিন্তু অনেক রকমের কাজে লাগে। আর দিয়ে দেব বন্ধুরা একটু লেবুর রস, টক হওয়ার জন্য। এটা আমি 2 প্লেট পাপড়ি চাট বানানোর মতো চাটটা তৈরি করছি। আপনারা যত প্লেট তৈরি করবেন সেই আন্দাজে চাটটা তৈরি করবেন। আর এখানে লেবুর রসের জায়গায় কিন্তু আপনারা তেঁতুলের কাঁচ ব্যবহার করতে পারবেন। দোকানে যদিও তেঁতুলের কাঁচটাই ব্যবহার করে, আমি তেঁতুল খাবো না বলে কিন্তু লেবুর রস দিলাম। খুব ভালোভাবে সব মিক্সড করে নিই। প্লেটের মধ্যে এবার পাপড়িগুলো কিন্তু আমি এক এক করে সাজিয়ে নিয়েছি। একটা প্লেটে তৈরি করা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে পাপড়িগুলো আমি সাজিয়ে নিলাম। এবার পাপড়ির ওপরে এক এক করে এই চাটগুলোকে দিয়ে দেব। সব পাপড়িগুলোর ওপরে আমার কিন্তু চাট সাজানো হয়ে গেছে। এখানে আমি টক দই, একটু বিট নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। এবার সব পাপড়িগুলোর মধ্যে আমি দই দিয়ে দেব। দই দেওয়া হয়ে গেলে এবার সব পাপড়িগুলোর উপরে আমি একটু করে টমেটো সস দিয়ে দেব। কতটা লোভনীয় দেখতে লাগছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সবার উপরে এবার দিয়ে দিচ্ছি আমি ঝুরি ভাজা। এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে খান বন্ধুরা, আর আপনাদের কিন্তু বাইরে থেকে কিনে খাবার ইচ্ছেটা থাকবে না। তাহলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে সুন্দর করে আমি পাপড়ি চাট তৈরি করে নিলাম। নিশ্চয়ই জিভে জল এসে যাচ্ছে দেখে, তাই না? পুরো ভিডিওটা
দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি বন্ধুরা, লোভনীয় স্বাদে পাপড়ি চাট। তাহলে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। আজ আসি বন্ধু, টাটা।